নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো খুবই সহজভাবে সুজি আর কাঁচা আলুর পরোটা। এই পরোটাটা কিন্তু একদম নরম তুলতুলে হয়, খেতে অনেক ভালো লাগে আর বানানো তো খুবই সহজ। পরোটাটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই পরোটাটা বানানোর জন্য সবথেকে প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে আর 1 চামচ সাদা তিল। জিরে আর সাদা তিলটা একটু আমি ফুটিয়ে নেব, তাহলে কিন্তু পরোটাটার টেস্ট অনেক ভালো আসবে। তারপরে যখন জিরে আর তিলটা একটু ফুটে যাবে, দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, তাহলে চিলি ফ্লেক্সটা যদি পুড়ে যায় তাহলে পুরা একটা গন্ধ আসবে। একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বাটি মেপে 1.5 বাটি জল। এই যে পরোটাটা খুবই চটপটা হয় বন্ধুরা, খেতে অনেকই ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা আলু, গ্রেট করে আমি 2 বার ধুয়ে নিয়েছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে। তারপরে যখন এইভাবে ফুটে উঠবে তখন এইখানে আমি দিয়ে দেব লবণ। স্বাদ মতন 1 চামচ লবণ দিলাম। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দেব। দেখুন এখানে আলুগুলো কিন্তু বেশ গলে গিয়েছে হালকা। এবার এখানে কিছু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি 1 বাটি সুজি। তো যে বাটিটা মেপে আমি জল দিয়েছি 1.5 বাটি, সেই বাটি মেপেই আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নেবেন। তারপরে সুজিটা এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন, না হলে কিন্তু দলা পেকে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সুজিগুলো। এই জন্য এইভাবে একভাবে নাড়াচাড়া করে সুজিটাকে এখানে রান্না করতে হবে। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা পুরো টেনে নেবে সুজিতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে সুজিটাকে ভালো করে এখানে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখনও লোতে রাখা আছে, পুরো জলটা কিন্তু সুজিতে টেনে নিয়েছে। এবার আমি কি করব, এই সুজিটাকে 1 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লোতেই রাখা আছে। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে এই সুজিটাকে আমি একটা বড় পাত্রে নামিয়ে নিলাম। এবার সুজিটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। খুবই গরম, দেখুন ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে। এভাবে একটু নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পরে দেখুন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, সুজিতে এখানে হাত দেওয়া যাবে। এই সময় আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ আটা, গমের আটা। আপনারা কিন্তু ময়দাও দিতে পারেন বন্ধুরা, তবে আমি আটা দিলাম। আপনারা ময়দা, চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আটা দিলে কিন্তু এই রুটিটা খুব সুন্দর একদম নরম হবে। আর এখানে সুজির সঙ্গে কিন্তু বাইন্ডিংয়ের জন্য বন্ধুরা আটাটা দেওয়াই লাগবে। আটা, ময়দা, চালের গুঁড়ো কিছু হোক দিতেই হবে। তো আবার আমি 2 চামচ দিয়ে দিলাম আটা, দিয়ে আবার মেখে নেব। তো যে বাটি মেপে আমি সুজি আর জল দিয়েছি সেই বাটি মেপেই আমি 1 বাটি আটা নিয়েছি। আর এখানে 2 চামচ করে আটা দিয়ে সুজিটাকে ভালো সুন্দর করে একদম মেখে নিতে হবে। এই পরোটাটা বানানো অনেকই সহজ। অনেক সময় কিন্তু এরকম মনে হয় ঘরে
সব সময় একভাবে রুটি পরোটা না খেয়ে এইভাবে আলাদা আলাদা কিছু বানিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু ঘরের সবাইও অনেক খুশি হয়। দেখুন এক বাটি আটা কিন্তু আমার পুরো লেগে গিয়েছে এইখানে। আটাটা দিয়ে খুব সুন্দর করে মেখে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। এখানে ডো আমাদের একদম তৈরি। এবার আমি এই ডো থেকে লেচি বানিয়ে নেব। তো বন্ধুরা লেচিগুলো কিন্তু একটু বড় বড় করেই বানিয়ে নেবেন, তাহলে বেলতে ভালো হবে। একদম পাতলা করে কিন্তু এই রুটিটা বেলা যায় না। এখানে 6টা আমি লেচি বানিয়েছি। এবার লেচিগুলো আমি বেলে নেব। একটু শুকনো আটা লাগিয়ে রুটিগুলো বেলে নেবেন, দেখবেন খুব সুন্দর বেলা হয়, কোনো রকম চাক্কি বেলনিতে কিন্তু লেগে যায় না। এই দেখুন ফটাফট একটা রুটি আমার বেলা হয়ে গেল। রুটিটা কিন্তু এরকম হালকা একটু মোটা থাকবে, একদম পাতলা করবেন না, আগেও বলেছি। তারপরে রুটিটা আমি একদম গোল শেপ দেওয়ার জন্য এরকম একটা ধারালু কান্দাওয়ালা বড় বাটি নিয়েছি। বাটি দিয়ে এইভাবে কেটে নিতে হবে সাইডটাকে। এবার দেখুন রুটিটা কত সুন্দর আমার একদম গোল হয়েছে। এইভাবে আমি সব রুটিগুলো আগে বেলে নিয়েছি। এবার কিন্তু রুটিগুলো ভেজে নিতে হবে। বেলে বেলে একটা থালাতে রেখে নেবেন, তারপরে ভেজে নেবেন। ভাজতেও কিন্তু এই রুটিগুলো বেশি টাইম লাগে না বন্ধুরা। আর এখানে আমি রুটি বানানো যে লোহার তাওয়া থাকে সেটাতেই ভাজবো। তো তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে একটু তেল ব্রাশ করে নিলাম হালকা, তারপরে একটা রুটি আমি দিয়ে দেব। আপনারা যদি নন স্টিলের কোনো প্যানে বানান তাহলে কিন্তু তেল দেওয়া লাগবে না, এমনিতেই দিয়ে আপনারা আগে ভেজে তারপরে তেল দিয়ে ভেজে নেবেন। তবে এটা লোহার তাওয়া লেগে যেতে পারে নিচে, এই কারণে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন রুটিটা কিন্তু একদমও লেগে যায়নি, খুব সুন্দরভাবে উঠে এসছে। এভাবে উল্টে পাল্টে ছেঁকে নিয়ে তারপরে তেল ব্রাশ করে দেব। আর এই পরোটাটা বানাতে কিন্তু বন্ধুরা তেল অনেক কম লাগে, হালকা একটু তেল ব্রাশ করে দিলে পরোটাটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন উল্টে পাল্টে ভালো করে একটু চেপে চেপে পরোটাটাকে আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর কিন্তু রং এসেছে, দেখতেও খুব সুন্দর, খেতেও অসাধারণ লাগে বন্ধুরা। পরে আবার রুটিটা দেওয়ার আগে কিন্তু কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ তাওয়াটা এখনে একদমই চিকনা হয়ে গিয়েছে এই কারণে। তো এইভাবে আমি দেখুন সব পরোটাগুলো ভেজে নিয়েছি। পরোটাগুলো কতটা নরম দেখুন, আপনাদেরকে আমি ফোল্ড করে দেখাচ্ছি। এই দেখুন এই পরোটাটা সকালে বানিয়ে যদি আপনারা দুপুরে খান তাও কিন্তু এরকম নরমই থাকে। আর এই পরোটার সঙ্গে কোনো রকম কিন্তু তরকারির দরকার হয় না, চাটনি বা সস দিয়েও পরোটাটা খাওয়া যায়। এই পরোটাটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিন লাঞ্চ বক্সেও দিতে পারেন। দেখুন অনেকই সুস্বাদু লাগে এই কাঁচা আলু আর সুজির পরোটা। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।